নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, হোলির আগে এই গোপন জিনিসটি বাড়িতে আনতে ভুলবেন না। আপনার ভাগ্য তাৎক্ষণিকভাবে বদলে যাবে। আপনি এত সম্পদে ভরে যাবেন যে আপনি এটি সামলাতে পারবেন না। পরবর্তী 7 প্রজন্ম আরামে বাস করবে। হোলির আগে যদি আপনি এই জিনিসটি আপনার বাড়িতে আনেন, তাহলে সেই দিন থেকেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। বন্ধুরা, আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শ দিতে পারি। আপনি বিশ্বাস করুন বা না করুন, তা আপনার ওপর নির্ভর করে। তবে ভক্তরা, আমি অবশ্যই একটি কথা বলবো, যদি আপনি তা করেন তাহলে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ ভক্তরা, যেমনটি আপনারা সকলেই জানেন, মহাশিবরাত্রির পবিত্র উৎসব শেষ হওয়ার পর হোলির প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে এবং হোলি আর মাত্র কয়েকদিন বাকি। অনেক বিখ্যাত জ্যোতিষী এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অতএব হোলি আসার আগে আপনিও চুপচাপ এই গোপন জিনিসটি আপনার বাড়িতে আনতে ভুলবেন না এবং এটি সংশোধন করার জন্য আমাদের পরামর্শ অনুসরণ করুন। আপনার বহু জীবনের দারিদ্র্য অবিলম্বে দূর হবে। কারণ বন্ধুরা, গতকাল তার রাধারানী কথায় পূজ্য গুরুজি বলেছেন যে যদি আপনি সারা বছর ধরে পূজা, পাঠ, জাদুবিদ্যা এবং প্রতিকার করে ক্লান্ত হয়ে পড়েন এবং আপনার বিন্দুমাত্র লাভ না হয়, তাহলে গুরুজি হোলির দিন করার জন্য একটি বিশেষ এবং সর্বনাশা প্রতিকারের কথা বলেছেন। পূজ্য গুরুজি বলেছেন যে বাস্তুশাস্ত্রে এমন কিছু শুভ কাজের কথা বলা হয়েছে যা হোলির আগে ঘরে আনলে জীবনের দারিদ্র্য দূর হয়। যে সকল মা বোনেরা এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে আপনি ভাগ্যের দ্বারা এই ভিডিওটি পেয়েছেন এবং যদি আপনি কাউকে না বলে হোলির আগে এই একটি অলৌকিক গোপন জিনিস নিয়ে আসেন, তাহলে সেই দিন থেকেই আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনি সফল হবেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, এটি কোনো সহজ বিষয় নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও কেউ আপনাকে এটি বলবে না। এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত জ্ঞানগর্ভ প্রমাণিত হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাকে যে জিনিসটি সম্পর্কে বলতে যাচ্ছি তা এমন কিছু যা কেউ আপনাকে কোনো মূল্যে বলবে না। এবং হোলির আগে এই একটি জিনিস অর্জন করে প্রত্যেকেই ইতিমধ্যেই তাদের ভাগ্য উন্নত করেছে। এবার তোমার পালা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, অর্ধেক দেখো না। অনেকেই মাঝে মাঝে ভিডিওটি কেটে দেয়, আর এই ধরনের মানুষ জীবনে কখনোই সাফল্য পাবে না। অতএব ভিডিওটি অর্ধেক ছেড়ে দিও না, সম্পূর্ণ দেখো। ভক্তবৃন্দ, পূজ্য গুরুজি বলেন যে যদি তোমরাও 2026 সালের এই হোলিতে দারিদ্র্য দূর করার স্বপ্ন দেখে থাকো, তাহলে তোমাদের স্বপ্ন শীঘ্রই সত্যি হতে চলেছে, কারণ এই হোলি শুভ কাকতালীয় ঘটনা নিয়ে এসেছে। অতএব ভক্তবৃন্দ, যদি তোমরা হোলির আগে এই গোপন জিনিসটি নিয়ে আসো এবং আমাদের কথা অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমরা সেই মুহূর্ত থেকেই এটি ব্যবহার করতে পারবে এবং আমি বন পরীক্ষায় এটি ব্যবহার করব এবং দারিদ্র্য দূর হবে। কিন্তু ভক্তবৃন্দ, আরও বিস্তারিত জানার আগে তোমাদের অনুরোধ করছি, যদি তোমরা এই পরম সত্য চ্যানেলে নতুন হও তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। এছাড়াও অনুগ্রহ করে কমেন্ট বিভাগে তোমার রাশিচক্রটি রেখে দাও, কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং তোমার ভাগ্যের সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজ সমাধান প্রদান করি। অতএব অনুগ্রহ করে কমেন্ট বিভাগে তোমার রাশিচক্রটি রেখে দাও। ভক্তবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় গুরু বলেছেন যে যদি আপনি হোলিতে এই গোপন জিনিসটি বাড়িতে আনেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না। হোলি আর মাত্র কয়েকদিন বাকি, তাই এই ভিডিওটি দেখার পর দেরি না করে এই গোপন জিনিসটি নিয়ে আসুন, যা আমরা পরে আলোচনা করব হোলির আগে। বন্ধুরা, এই গোপন কথাটি অনুসন্ধান করার আগে আসুন হোলি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। এই বছর হোলি কখন, 2026 সালে হোলি কখন উদযাপিত হবে, হোলিতে গ্রহণ হবে কিনা, ভাদ্র কখন হোলির জন্য শেষ হবে এবং হোলিকা দহন কখন করা উচিত, এই সমস্ত তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং মন্ত্র বিভাগে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। তাই ভক্তবৃন্দ, আপনার আর সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করি। হোলি হলো হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি ঐক্যের প্রতীক এবং অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বলা হয় যে হোলি মানুষের হৃদয়ে ভালোবাসা এবং বিশ্বাস জাগানোর একটি সুযোগ। এই দিনে সকলেই সকল ভেদাভেদ ভুলে একে অপরকে আলিঙ্গন করে এই স্নেহপূর্ণ উৎসব উদযাপন করে। হোলির একদিন আগে হোলিকা পুরানোরও একটি ঐতিহ্য রয়েছে। একে বলা হয় হোলিকা দহন।
এটি পঞ্জিকাকে সম্মান জানাতে পালন করা হয়। তবে হোলিকা দহনেরও একটি ঐতিহ্য রয়েছে। বলা হয় যে এই দিনে সমস্ত বৈষম্য দূর করে একটি নাম স্থাপনের ঐতিহ্য রয়েছে, যেমন হোলিকা দহন বলা হয়। এই কাজ করারও একটি ঐতিহ্য রয়েছে। এই দিনে সমস্ত বৈষম্য দূর করারও একটি ঐতিহ্য রয়েছে। এই অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির সন্ধ্যায় হোলিকা দহন করা হয়। রঙের উৎসব হোলিকা দহন পরের দিন উদযাপিত হয়। তবে এবার হোলির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন যে হোলি 3 তারিখে উদযাপিত হয়, আবার কেউ বলছেন যে হোলি 4 তারিখে উদযাপিত হয়। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে 2 মার্চ 2026 তারিখে বিকেল 5:55 এবং শেষ হবে পরের দিন 3 মার্চ 2026 তারিখে বিকেল 5:07। এভাবেই বিশ্বাস করা হয় যে আপনার উপর ধন সম্পদের অবসান ঘটবে। উদয় তিথি অনুসারে 3 মার্চ রাতে হোলিকা দহন করা হবে এবং 4 মার্চ রঙের হোলি উদযাপিত হবে। ভাদ্রের কথা বলতে গেলে 3 মার্চ হোলিকা দহনের দিন ভোর 1:25 থেকে 4:30 পর্যন্ত ভাদ্র সময়কাল হবে। এই দিনে অরিকা দহন করা এড়িয়ে চলুন। পঞ্জিকা অনুসারে হোলিকা দহনের শুভ সময় হল 3 মার্চ সন্ধ্যা 6:22 থেকে রাত 8:55 পর্যন্ত। পঞ্জিকা অনুসারে হোলিকা দহনের সময় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাথে ধাতি যোগ তৈরি হচ্ছে। হোলির দিন অর্থাৎ 4 মার্চ উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সাথে শুল যোগও তৈরি হবে। পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। তাহলে আপনার কি করা উচিত? বন্ধুরা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন করা হয় এবং পরের দিন প্রতিপদ তিথি, যা রমের হোলি। এই হোলি 4 মার্চ পালিত হবে এবং এই দহন আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। হোলির আগে অনেক কিছু এড়ানো উচিত এবং কিছু বাড়িতে আনা উচিত। হোলিতে নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে, তাই ঘর থেকে কিছু জিনিস অপসারণ করা গুরুত্বপূর্ণ। তবে ঘরে অন্য জিনিস আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের ভিতরের সমস্ত মন্দকে হোলির আগুনে পোড়ানো হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং হোলির আগুন সমস্ত পাপ ধ্বংস করে বলে বিশ্বাস করা হয়। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য এই দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভক্তরা বলেন যে হোলির দিনে এই জিনিসপত্রগুলি কিনে সঠিক দিকে রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে বাধা দেয়। যদি আপনি ইতিমধ্যেই আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে এই দিনে এগুলি কিনলে তা দূর হবে। যদি আপনি ইতিমধ্যেই আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে এই সমস্যাগুলি দূর হতে শুরু করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে হোলি উৎসবের আগে এই বিশেষ জিনিসটি বাড়িতে এনে হোলির আগুনে পোড়ানো ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। হোলির আগে ঘরে প্রথমে যে জিনিসটি আনা উচিত তা হলো লাল মরিচ। এটি অবশ্যই আনতে ভুলবেন না। লাল মরিচ সাধারণত সবার রান্নাঘরে পাওয়া যায়, তবে এগুলি সাধারণত গুঁড়ো আকারে থাকে। তবে আপনার গোটা লাল মরিচ নিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত। এতে হোলি পর্যন্ত ঘরের নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হবে। তারপর হোলির দিন এই লাল মরিচগুলি নিয়ে হোলির আগুনে ফেলে দিন এবং পুড়িয়ে ফেলুন। এতে কার্নেশন নীল হয়ে আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর হবে। হোলির আগে আপনার বাড়িতে দ্বিতীয় যে জিনিসটি আনা উচিত তা হলো লেবু এবং মরিচ। বন্ধুরা, লেবু এবং মরিচের মালা তৈরি করে মূল দরজায় ঝুলিয়ে দিন। এটি ঘরের যে কোনো খারাপ নজর বা কালো জাদুর মন্ত্র থেকে রক্ষা করতে সাহায্য করে। এই লেবু এবং মরিচ শুকিয়ে গেলে এগুলি হোলির আগুনে ফেলে দেওয়া উচিত। এটি যে কোনো কালো জাদু এবং জাদুবিদ্যা দূর করে। যদি আপনার পরিবারের কেউ প্রায়শই অসুস্থ হন, তাহলে আপনার 2টি মারিকা পবিত্র সুতো এবং 2টি মারিকা পবিত্র সুতো বারবার নিবেদন করা উচিত। অতএব আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে। এরপর আপনার বাড়ির প্রধান দরজায় একটি আম পাতার মালা ঝুলিয়ে দেওয়া উচিত। এটি আপনার পরিবারের সদস্যদের অসুস্থতা থেকে দূরে রাখবে। মালা ঝুলিয়ে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে এবং আম গাছ বাড়িতে সমৃদ্ধি আনে। প্রধান দরজায় একটি মালা ঝুলিয়ে রাখা উচিত। আপনি যদি চান তবে অশোক পাতাও ব্যবহার করতে পারেন। যদি অশোক পাতা না থাকে তাহলে আপনি আম পাতা ব্যবহার করতে পারেন এবং এই মালা হোলির আগুনে পোড়ানো উচিত। এটি ঘরের যে কোনো অসুস্থতাও ধ্বংস করে। প্রবেশপথে আম পাতার মালা রাখলে সমস্ত শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। অশুভ আত্মা, নেতিবাচক শক্তি এবং অশুভ কার্যকলাপ আপনার জীবনে প্রবেশ করতে বাধা দেয়। যদি পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকে তবে তারা আর সেখানে থাকবে না এবং সম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করেন। হোলির আগে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে জল ভর্তি একটি পাত্র রাখুন। এই পাত্রে সামান্য লবণ যোগ করুন।
এই পাত্রটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করবে। হোলির দিন এই জলটি হোলির আগুন জ্বালানো জায়গায় ঢেলে দেওয়া উচিত। এই জল দিয়ে ঘর পবিত্র করলে সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়। এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে এবং সম্পদ নিয়ে আসে। বাস্তুশাস্ত্রে এর বিশেষ তাৎপর্য বর্ণনা করে। এটি নেতিবাচক শক্তিকে দূরে রাখে। এরপর ভক্তরা হোলির আগে ঘরে একটি বাঁশ গাছ এনে উত্তর পূর্ব কোণে রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হয়। এরপর ভক্তদের হোলিতে ভগবান নৃসিংহের একটি ছবি আনা উচিত। এতে ভগবান বিষ্ণুর অবতার চিত্রিত হওয়া উচিত। এই ছবি বাড়িতে আনলে যে কোনো দুর্যোগ প্রতিরোধ হয় এবং দুর্ঘটনা প্রতিরোধ করা হয়। ভগবান নৃসিংহের বসে থাকা মূর্তি আনলে আপনার বাড়িতে ধন ও আশীর্বাদ আসে। কখনো ভগবান বিষ্ণুর ক্রুদ্ধ মূর্তি আনবেন না। বাস্তুশাস্ত্রে এটি শোকের প্রতীক হিসেবে বিবেচিত। এরপর ভক্তদের হোলির আগে 21টি গোমতী চক্র আনা উচিত। হোলির অগ্নিকুঞ্জের সময় দেবী লক্ষ্মীর সামনে এগুলি রাখুন, পূজা করুন। লাল কাপড়ে মুড়িয়ে তাদের আলমারিতে রাখুন। এটি সম্পদ বৃদ্ধি পায়। হোলির আগে একটি শুকনো নারকেল কিনুন। নারকেলের ওপর স্বস্তিক চিহ্ন চিহ্নিত করুন এবং এটি আপনার বাড়িতে রাখুন। হোলির দিন নারকেলটি আগুনে ফেলে দিন এবং পুরো পরিবারকে খাওয়ান। জীবনের সমস্যাগুলি দূর হয়। হোলিকার অগ্নিকুণ্ডের ছাই বিশেষ তাৎপর্য বহন করে। আপনার শরীরে হোলির ছাই লাগালে অসুস্থতা দূর হয় এবং বাড়ির চারদিকে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। উপরন্তু জলে সামান্য ছাই মিশিয়ে ঘরের চারপাশে ঢেলে দিলে নেতিবাচক শক্তি দূর হয়। চাকরি বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সমস্যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই হোলিতে তিল, ধনে, হলুদ, সরিষা, লবণ এবং লাল মরিচ দিয়ে ভরা একটি মাটির পাত্র নিন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। তারপর হোলিতে এটি হোলিকার আগুনের কাছে রাখুন। এটি ধীরে ধীরে পারিবারিক সমস্যা দূর করবে। এটি আর্থিক সমস্যাও দূর করবে। এটি ঘরে টাকা না থাকা বা অতিরিক্ত খরচের মতো সমস্যাও দূর করবে। হোলিকা দহনের আগে পাত্র থেকে লাল মরিচ বের করে কাপড়ে মুড়িয়ে ঘুমানোর আগে আপনার মাথার কাছে রাখুন। পরিবারের প্রতিটি সদস্যেরও এই অভ্যেস অনুসরণ করা উচিত। সন্ধ্যায় ওম শ্রী নমঃ মন্ত্র জপ করে হোলির আগুনে নিক্ষেপ করুন। এতে প্রতিটি সদস্যের ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং দ্রুত ধন আকর্ষণ হয়। শাস্ত্র অনুসারে একমাত্র পুত্রের মা হোলিকা আগুন জ্বালানো উচিত নয়, এমনকি যদি একমাত্র পুত্রের মা উপবাস নাও করেন। এতে পরিবারের ছেলের ওপর সমস্যা হয়। হোলিকা দহনের দিনে মহিলাদের মাথা ঢেকে রাখা উচিত। নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। এই দিনে মহিলাদের চুল খোলা রাখা উচিত নয়। হোলিকার কাছেও যাওয়া উচিত নয়। এটি করলে ক্ষতিও হয়। ভক্তদের জন্য পরবর্তী জিনিস হলো রূপার মুদ্রা। হোলিকা দহন হলো ফাল্গুন পূর্ণিমার দিন। এই দিনে ঘরে একটি রূপার মুদ্রা বা রূপার হাতি আনা শুভ বলে মনে করা হয়। রূপার মুদ্রা আনা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে। এই দিনে রূপার মুদ্রার পূজা করুন। এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে টাকটিতে রাখুন। বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সমৃদ্ধি আনে। দেবী লক্ষ্মী বাড়িতে থাকেন। আপনি এই দিনে রূপার পায়ের আংটি বা নূপুরও কিনতে পারেন। ভক্তদের জন্য পরবর্তী জিনিস হলো জাফরান। দেবী লক্ষ্মী এটি খুব পছন্দ করেন। হোলিতে আপনার বিশেষ করে জাফরান কেনা উচিত। এটি কেনার পরে এটি দেবী লক্ষ্মীর সামনে রাখুন। আপনি যদি এই জাফরানটি ক্ষীরে চালের পুডিংয়ে যোগ করে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করেন, তবুও দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকে। হোলিতে জাফরান কেনা শুভ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র এবং হিন্দু ধর্মে কচ্ছপকে পবিত্র এবং ধাতুকে শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আপনি হোলির জন্য ধাতু দিয়ে তৈরি একটি কচ্ছপও আনতে পারেন। তবে শুভকামনার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে কচ্ছপের পিঠে শ্রীযন্ত্র বা কুম্ভযন্ত্র লেখা আছে। এই ধরনের ধাতব কচ্ছপ বাড়িতে আনার পরে আপনি এটি পূজার স্থানেও স্থাপন করতে পারেন। বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে দেবী লক্ষ্মীর বাস হয়। এখন আমি আপনাকে এমন একটি সমাধান বলবো যা আপনার বাড়ির আশেপাশের প্রতিবেশীদের সমস্ত সম্পদ আকর্ষণ করবে। বন্ধুরা, এবার আমরা আপনাদের 3রা মার্চ হোলিতে কিছু অলৌকিক প্রতিকার সম্পর্কে বলবো যা আপনার জীবনকে বদলে দেবে। বন্ধুরা, 2026 সালের হোলিকে সাধারণ মনে করার ভুল করবেন না, কারণ এই হোলি সাধারণ নয়, বরং 44 বছর পর এটি একটি বিরল ঘটনা। অতএব যদি আপনি এই অলৌকিক উদ্ভিদের মূলের সাথে জড়িত এই বিশেষ প্রতিকারটি আমাদের নির্দেশাবলী অনুসরণ করে সঠিক সময়ে এবং শুভ মুহূর্তে করেন, এটি পড়ার কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে সম্পদের প্রবাহ শুরু হবে। কেউ আপনাকে অগ্রগতি থেকে আটকাতে পারবে না এবং প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং সুখে ভরে যাবে। আপনার পুরো পরিবার আপনার রাশিফলের সমস্ত গ্রহ এবং নক্ষত্রপুঞ্জের আশীর্বাদ পাবে। এতে আপনার ব্যাংক ব্যালেন্স এতটাই বৃদ্ধি পাবে যে 7 প্রজন্ম আরামে বসবাস করতে পারবে।
মহাকুম্ভে আসা বিরল ঋষি এবং সাধুরা আমাদের এই অলৌকিক উদ্ভিদের মূলের অলৌকিক শক্তি সম্পর্কে বলেছেন বিশেষ অনুরোধে। এটি কেবল কোনো সাধারণ উদ্ভিদের মূল নয়, বরং স্বাস্থ্য অনুসারে চুম্বকের মতো সম্পদ আকর্ষণ করার জন্য বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই গাছের মূলের মধ্যেই বাস করেন। এই বিশেষ গাছের মূলের মধ্যেই সমগ্র বিশ্বজগৎ নিহিত বলে বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, যদি আপনি ৩রা মার্চ হোলিকা দহনের দিন এই অত্যন্ত বিশেষ এবং বিরল গাছের মূলটি এনে পড়ুন, তাহলে এটি আপনার জীবন রক্ষার একটি নিশ্চিত উপায় হবে। কেবল এই একটি গাছের মূলটি পড়লে আপনি ত্রিদেব, বৃক্ষদেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের বিশেষ আশীর্বাদ পাবেন এবং বিশ্বের কোনো শক্তি আপনাকে ধনী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। বন্ধুরা, আসুন শিখি কিভাবে এই বিশেষ গাছের মূল পড়তে হয়। এটি কোন উদ্ভিদ, আমরা এখনই সমস্ত বিবরণ শেয়ার করব। তবে তার আগে আমাদের দল এই ভিডিওটি তৈরি করতে এবং ঋষি ও সাধুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে অনেক প্রচেষ্টা করেছে। তাই আমাদের মনোবল বাড়াতে দয়া করে আমাদের একটি লাইক দিন। এছাড়াও এই হোলিতে আপনার জীবনে দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পেতে মন্তব্যে শুভ হোলি লিখুন। বন্ধুরা, এই গাছটি এতটাই অলৌকিক যে আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে এর প্রশংসা করা হয়েছে। প্রাচীনকালের প্রাচীনরা এর মহিমা সম্পর্কে ভালোভাবেই অবগত। তাই যেখানেই তারা এই অলৌকিক গাছটি দেখেন, তারা তৎক্ষণাৎ এর সামনে মাথা নত করে এর সাথে সম্পর্কিত প্রতিকার করেন। শাস্ত্র অনুসারে হোলিতে এই গাছের মূল পড়লে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। ভক্তরা, আপনারা নিশ্চয়ই অপমার্গ গাছ, যা চিত্রক নামেও পরিচিত, আপনার চারপাশে বেড়ে উঠতে দেখেছেন। এই গাছটিকে খুবই উপকারী বলে মনে করা হয়। আজ আমি লক্ষ্মী লাভের জন্য এর প্রতিকার শেয়ার করব। মা গঙ্গা এর মূলে বাস করেন এবং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এর পাতা, কাণ্ড এবং ফলে বাস করেন। তাই যদি আপনি এই গাছের মূল সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে দেবী লক্ষ্মী অবশ্যই আপনার উপর সন্তুষ্ট হবেন। তাই অনেকেই দাঁত ব্রাশ করার জন্য এই গাছটি ব্যবহার করেন। আমি আপনাকে উদ্ভিদ সম্পর্কে বলবো। আমরা আপনাকে এর কাণ্ড, এর পাতা, এর বীজ এবং এমনকি এর মূল সম্পর্কে বলবো। প্রতিটি অংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই গাছ সম্পর্কে জানা এত গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওর শুরুতে এই গাছটি দেখেছেন। তুমি হয়তো তোমার আশেপাশে এটা দেখেছো। একে খিটখিটে বলা হয়, কিছু জায়গায় একে অপমার্গও বলা হয়। ভক্তরা, এবার আলোচনা করা যাক কিভাবে তোমার জীবনের আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা যায়। কিন্তু প্রথমে অসুস্থতা কাটিয়ে ওঠা সম্পর্কে জানো, সত্য অনুশীলন সম্পর্কে জানো। যদি তোমার জীবনে সমস্যা থাকে, তাহলে এটা নিয়ে কথা বলা সম্পর্কে জানো। বলা হয় যে তোমার আশেপাশের লোকেরা এই প্রতিকারগুলির কিছু জানবে। তোমার বড়রা অবশ্যই এগুলো সম্পর্কে জানবে, কিন্তু তারা হয়তো তোমাকে এই গাছ সম্পর্কে কিছুই না বলবে। কিন্তু ভক্তরা, আজকের ভিডিওতে আমরা তোমাকে দেখাবো কিভাবে এই গাছটি ব্যবহার করতে হয়। তাই আজ আমি এটা অন্যের জন্য করেছি। অন্যের জন্য আমরা তোমাকে এটা সম্পর্কে বলবো না। আমি তোমাকে বিস্তারিতভাবে বলবো। এবং তাছাড়া আমরা শুরু থেকেই তোমাকে বলে আসছি যে এই গাছে সমস্ত দেবতা বাস করেন। যদি তুমি শনির সতীদাহের দ্বারা কষ্ট পাও, তাহলে সেটাও চলে যায়। ভক্তরা, এখন তোমাদের সাথে কথা বলি এর কোন তান্ত্রিক ব্যবহার হোলির দিনে তোমার জীবন বদলে দেবে। বাস্তু অনুসারে যদি কেউ লাল অপমার্গের ডাল দিয়ে দাঁত ব্রাশ করে, তাহলে সেই ব্যক্তি বাক্য সিদ্ধি অর্জন করেন। এর অর্থ হলো সেই ব্যক্তি যা বলবে তা সত্য হবে। হ্যাঁ বন্ধুরা, এর অর্থ হলো হোলির দিন যদি আপনি এই গাছটি দিয়ে দাঁত ব্রাশ করেন, তাহলে দেবী সরস্বতী স্বয়ং তোমার জিহ্বায় বাস করবেন। এছাড়া হোলির দিন সকালে অপমার্গ গাছের মূলের পূজা করুন, মন্ত্র দ্বারা পবিত্র করুন এবং হাতে বেঁধে দিন। এটি করলে একজন ব্যক্তি সবচেয়ে গুরুতর সমস্যা থেকেও মুক্তি পান। বাড়িতে অপমার্গ বা চিরচিতা রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার ভক্তরা, আসুন জেনে নিই হোলিকা দহনের দিনে হোলিকা দহনে কোন জিনিসগুলি নিবেদন করা উচিত। প্রথম জিনিসটি হল হবন সামগ্রী। ভক্তরা, যদি কোনো বিবাহযোগ্য বর বা কনে তাদের বিবাহে কোনো বাধার সম্মুখীন হন বা বৈবাহিক সমস্যার সম্মুখীন হন, তাহলে হোলিকা দহনের সময় হবন সামগ্রী এবং জল উৎসর্গ করুন। যদি কোনো বিবাহযোগ্য বর বা কনে কোনো বাধার সম্মুখীন হন, তাহলে হোলিকা দহনের সময় হবন সামগ্রী এবং জল উৎসর্গ করুন। বিবাহযোগ্য বর বা কনের বিবাহে পরিক্রমা করুন। এই প্রতিকার বিবাহের জন্য ভালো সম্ভাবনা তৈরি করে এবং বৈবাহিক জীবনে সুখ নিয়ে আসে। দ্বিতীয় উপাদান হল কর্পূর এবং কালো মরিচ। ভক্তরা, যদি কেউ অসুস্থতায় ভুগছেন, তাহলে ব্যক্তির মাথা থেকে কিছু কর্পূর এবং কালো মরিচের দানা বের করে হোলিকার আগুনে নিক্ষেপ করুন। এই প্রতিকারটি ব্যক্তিকে অসুস্থতা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তৃতীয় উপাদান হল গম এবং ছোলার শীষ।
ভক্তরা সবুজ গম এবং ছোলার শীষ আগুনে রাখুন, কিছু শুকিয়ে নিন এবং কিছু বাড়িতে আনুন। পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন। এই প্রতিকার নিশ্চিত করে যে বাড়িতে কখনো খাদ্য এবং অর্থের অভাব হবে না এবং সমৃদ্ধি বয়ে আনবে। চতুর্থ উপাদান হল শুকনো নারকেল। ভক্তরা, যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে একটি শুকনো নারকেল নিন, তাতে চিনি এবং চাল ভরে দিন এবং হোলিকার আগুনের সময় এটি নিবেদন করুন। এই প্রতিকার দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত করে এবং আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করে। পঞ্চম উপাদান হল কালো সরিষা। ভক্তরা, দহনের দিন আপনার মাথা থেকে 7 বার কালো সরিষা বের করে হোলিকার আগুনে নিক্ষেপ করুন। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর করে।